ভালোবাসে না, নবীর বিরোধিতা করে, তারা কি ঈমানদার হতে পারেনি? না। আমরা যারা দয়াল নবীকে ভালোবেসে দুরূদ ও সালাম পাঠ করি, আমার আল্লাহ তাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, সল্লু, এটা আমরের সিগা, আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহ ওয়ার্ডার করেছেন, সল্লু, তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে অনেক ভাইয়েরা বলে থাকে আল্লাহ আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমরাও বলছে দুরূদ শরীফ পড়ার জন্য। এটা কেমনে? যে সেন্টেন্সের শুরুতে ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না আল্লাহ হরফে মুশাব্বা বিল ফেল ছয়টার একটা থাকবে, ওই জুমলা হলো জুমলায়ে ইসমিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমলায়ে ইসমিয়ার প্রথমে যে অর্থ দিবে শেষেও একই অর্থ দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরা ওই দুরূদ পড়ো যেই দুরূদ আমি এবং আমার ফেরেশতারা পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাইহি, এবং আল্লাহ বলতেছেন ওয়াসাল্লিমু, তোমরা আমার বন্ধুরে সালাম দাও। আল্লাহ জানে কিছু বেজাল্লা মানুষ থাকবো। বেজাল্লা মানুষ আছে না নাই? বেজাল্লা মৌলবী আছে না নাই? আমরা নবীরে দাঁড়ায় সালাম দিলে কয় এটা বেদাতি। কি কয়? জোরে বলুন কি কয়? আমার আল্লাহ বলতেছে ওয়াসাল্লিমু, তোমরা আমার বন্ধুকে সালাম দাও। আল্লাহ বলে দিচ্ছেন তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা। এ তাসলিমা মানে হলো তাজিমান। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধুকে যখন তোমরা সালাম দিবা, আদবের সাথে দিবা, তাজিমের সাথে দিবা, শিষ্টাচার্যের সাথে দিবা, আজিজি আন্তজারির সাথে আমার বন্ধুকে সালাম দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি শরীফ পড়লাম, এই দুরূদ শরীফ অনেক ভাইয়েরা পড়তে চায় না। কারো সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়। বাস্তবিক পক্ষে আপনারা বলেন, আমরা যারা সুন্নি সম্মেলন করি, আমরা যারা তরিকতের মাহফিল করি, আমাদের আলোচনাগুলোর মধ্যে এই সমস্ত দুরূদ শরীফ পড়ে থাকি। এবং আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরূদ শরীফ পড়ে থাকি। ওনারা অন্য দুরূদ শরীফ পড়ে। প্রিয় হাজিরিন, আমরা ওই দুরূদ পড়ব যেই দুরূদের মধ্যে সালাতও আছে, সালামও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফে 357 নম্বর পৃষ্ঠার মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, জগৎবাসী আমার বন্ধুর উপরে যখন তোমরা দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ ওইটাকে বলা হয় যেটার মধ্যে সালাতও আছে, সালামও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, আমরা এখন না দাঁড়াইয়া নবীরে সালাম জানাইতে পারি, নামাজের মধ্যে কেমনে? নামাজের মধ্যে দেখেন আমার আল্লাহ দাঁড়ানোটাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আমরা তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, এখানে নবীরে সালাম দিতে হয় কি হয় না? যদি কেহ কোন আলেম কোন মৌলবী যদি বলে না নবীর নামাজের মধ্যে সালাম দেব না, নামাজ হইবনি, জোরে বলেন নামাজ হবে নি? ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। বলেন না, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজ
নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে অরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে নবীরে নামাজের মধ্যে সালাম দিতে হয় কি হয় না? আরে ভাই, আমার আল্লাহ হুকুম দেখেন, আমার আল্লাহ লীলা খেলা দেখেন। এই তাশাহুদ কোথাকার আলোচনা? ওই মেরাজের আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, বলেন না, হিস-সালিহিন। এই হিস-সালিহিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন এরা আর কেউ না, এরা হলো আল্লাহর বন্ধু, ওলি আল্লাহগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমার নবীরে সালাম দিতে হয়, আহলে বায়তকে সালাম দিতে হয়, এবং হিস-সালিহিন ওলি আল্লাহ যারা রয়েছেন তাদেরকেও সালাম দিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোনো মৌলবী, কোনো আলেম যদি বলে যে আমি তাশাহুদ পড়ব না, ওই মৌলবীর নামাজ হবে? ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। বলেন না, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে।